তোমরা তাহলে কাজটা শেষ করিয়া বিকালবেলা যান, আমরা গেলুম। দেখছিস তোর বাপ কেমন টসা, এটা থেকে এটা তাও না শোনে। আরে দেখেন লাগছেন, তোমরা কি শোনেন না? আমরা গেলুম না দাদুর বাড়ি, তোমরা কি এলাই আমার সাথে যাবেন? তা চলো, আর নালে সব কাজটা শেষ করিয়া সন্ধ্যাবেলা বাড়ির তালা মারিয়ে তারপর যান। তুই মো করা ফির কোটে যাওয়ার কইস, মুই কোটে যাই। কোটে বলে যায় কে? তোমরা যাবেন না ওই বাড়ি? আজকে নারায়ণ পূজা আছে, কালকে ভাদুরী খানের নিমন্ত্রণ আছে, ভুলে গেছেন নাকি? আরে জ্বালা মো কয়েই নাই, মুই ভুলিম কি? উমরে নিমন্ত্রণ করছি উমের বেটিক আর উমের নাতনিক। তোমাক কইছে তোমরা দুজন যাও। মোর শাশুড়ি মোক একবার ফোন করি কইছে, নাকি মোর শ্বশুর মোক একবার ফোন করি কইছে মুই যে যাই। তাহলে দেখছেন তোমরা কেমন বারো ঢঙ্গি, এলা কি আমরা জনে জনে ফোন করিয়া কবে? আরে জনে জনে মানে তোর গার্জিয়ান কায় মুই, তাহলে ফোনটা মোক করা উচিত ছিল। মোক কুমড়ে এতই ন্যাচকাটা ভাবে মুই বাড়ি থাক না, যে নেংটি কুড়ি ধরে ভাদুরি গান খাওয়া দেন শ্বশুর বাড়ি। যাও তোমরা যাও, না যাও। এই বারো ঢঙ্গলার জন্যই তোমাক মোর পোষায় না। তোমরা গেইলে যাও, না গেইলে হাঁটাও চরকা। এই যে সকালে একটা ভাত বাচ্চা গামলা দিয়ে ঢাকি তুই চং, যদি খাবার হয় তা ডিম টিম ভাজিয়া খান, আর যদি না খান তো থাকেন বুড়ি শুকিয়া। মুই কিন্তু আজকে আসিম না। এই বোনা চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসবো না মানে? তুই যদি না আসবো তার মধ্যে ভাতটা রাঁধে দিয়ে করে যাবো। যা দেখো মোনার বাপ, একটা যাওয়ার বেরোই চং, নটঙ্গি করেন না কয়ে দিলুম বল। মুই নটঙ্কি করি লাগছ, তোর হুশ নেই? তুই যে যাবো বাপের বাড়ি, মুই খাম কি লোকটা? মুই বাড়ি কি খাম? কায় রাঁধে দিবে? ওর জন্য তো তোমাকে কবার লাগছং, চলো। তখন তো বারো ঢং করে বাঁচেন না। মোর একটা ছেলে বেসপেক আছে, হ্যাঁ, মোক নিমন্ত্রণ করেনি, আমার টিকের গামছা তুলে ডাং ডাং করে চলে যাম। তোর ভাই হোক টিফিন বেজে পোশাক প্যাকেট করে দিস, আসি দিয়ে যাবে। বাবা বাবা, কি মান সম্মান আলা লোক রে, নিজে যাওয়ার পাবে না কিন্তু আনি দিলে ফির কটকট করে গিলির পাবে। মুই ওটা অনুষ্ঠান বাড়ির টিফিন বাড়ি হেঁটে খুঁজির পাইম না, ঠোঙা ঠোঙা যেটা পাইম ওটাতে পাঠিয়ে দিম। চল মোনা চল, তো দাদু সেই সকালে যাওয়ার কইছে, আজকেরও কাকা ফির খাসি মারবে, দেরি হয়ে গেল। মুখ আরো শোনে শোনে যায়, খাসি মারবে কত এখানে লুবুষ্টিয়ে নিচেল দিয়ে মুই নোয়াং। হর মা গো আসলেন? তোমারটাই ঠিক আছে, আমরা কাজ করতে করতে ঘামিয়া ঝসিয়া লাল হয়ে গেলাম, আর তোমরা কাজের ভয়ে এলা সিঙে আসলেন, মানে খাবেন দাবেন আর বাড়ি পালাবেন নাকি? হ্যাঁ এলা আমরাই কাজের ভয় করি, একদিন আসিয়া তিরপাল টাঙাইয়া মানসির কত বড় বড় ভাষণ। তা তোমার দেওয়ানিকে আগ্রহ বাগরে আসির করলে নয়, আসিয়া তিরপাল খান টাঙালে হয়, তারপর মুই দেখলুম হয় এইখান তিরপাল টাঙাইতে মোর লাল সুতে বেরিয়ে গেল। শালা শ্বশুর বাড়ি আসিও অত পরিশ্রম রে। এগুলা তিরপাল বান্দা, মোর ভাতারে নেড়া হাতের কাজ। আর তোমার আস্তে না আস্তে শুরু হয়ে গেল রে। আরে না রে, এগুলা এক না ইয়ার্কি ফাজলামি হবেই। তো তোমরা কোন বেলাচ্ছেন? আমার আসলে 2 ঘন্টাই হল, আর একটা দেখতে দেখতে ছাওগুলো বড় হয়ে গেল রে। তো ছাওয়ার ঘর বড় হবে না? তোর বেটা কোটে? মোর বেটা ঘরত থাকি আছে। হ্যাঁ জান, ছাওয়াটাকে একটা দেখুন যা যা। তা দি জাম্বু আসবে না? তো যাইমবু, উনার কোনো ঠিক নাই, উনি মনে হয় আসবে না। এইটা আরো কেমন লোক, শ্বশুর বাড়ির এত বড় একটা অনুষ্ঠান পূজা, উনি আসবে না? আরে ওই বারঢঙ্গিটা না আসাই ঠিক আছে, আসলে এলা গ্যাদারিং শুরু করবে। মোর বিয়ের যে করছে না, তোমরা জানেন না। অঙ্কুরি মানসি কয় মুখের সামনাতে, দেখিস না দিদি ওটা দাঁড়ায় আছে। তা কি উনার ভাতারে এমন, তোমরা জানেন না উনার ভাতার মোর বিয়েত কি বারঢংটা করছে। মনে আসলো? হ্যাঁ। জামাই এসে নেই? তোর জামাই কইছিস যে উনি আসবে? জামাই ফির এক্সট্রা করে কোয়া লাগবে? তুই জানিস না তোর জামাই কেমন? ওইসে, তাহলে কি আর আসবে না? না উনি তো কইলে আসবে না। আচ্ছা ঠিক আছে, যা ঘরত যা বস। হ্যাঁ এই বড় জামাইটা কেমন? মাইনু আছে, মাইনুর সাথে আইসো, তাক সারি নাই। উমরে বলে আসবে না, বাড়িতে একটা পূজা বাড়ির দিন, কিসের কি জামাই জু সবাই মিলে আসবেন, তোমরাই যদি না আসেন তাহলে এত কিছু করি মোর লাভটা কি? ওরে বাপ, যাই আইসে নাই তার জন্য দরজা করে উতলি পড়ি লাগছে। মুই সকাল থেকে মানসিটা যে এত খাটাখাটি করে লাগছুম, এক গ্লাস জল আলো পর্যন্ত পাং নাই। কই মোর তো একবার উদ্দেশ্য করলেন না মুই মানসিটা খালুম কি না খালুম। আরে ছোট জামাই, তোমার সব কথা নিয়ে ইয়ার কি মানেন না তো? মুই কথাটা তোমাকে সিরিয়াস করলুম, তোমরা জানেন না এই বড় জামাই কি মুই কন কি হল? চুপ করলেন কে? কও কি কবার লাগছেন, মনে হয় জ্ঞানী করেছেন কন। আরে না না, কিসের ওটা জ্ঞালানি গরম? তোমরা বলে আসবেন না, তা কোথায় কোথায় ফিরে আসলেন? ও তার মানে মোর না আসলেই ভালো ছিল, ওই জন্য তার মানে আমাকে নিমন্ত্রণ করেন নাই। ঠিক আছে, দেখলেন এমনি কম। ওই দেখো জামাই, জামাই শোনো শোনো। আরে জাম্বু, এই জাম্বু, আরে ধর দাঁড়াও না, এটা কিন্তু একটা বেশি বাড়াবাড়ি হয়ে যাওয়া লাগছে, আর এত হট মেজাজি ভাল না। আরে না রে ভাই, আমার বিয়ের পরের থেকে গেলে চলে এসেছে জানিস,
না আমার শ্বশুর মুখ জামাই বলে দাম দেয়, না আমার শাশুড়ি মুখ জামাই বলে দাম দেয়। আরে ভাই বুঝো তো এইবার এটা জামাই নাকি ভাই কোনো জায়গায় দাম দেয় না। আচ্ছা তুইও তো এইবারে জামাই, তুই যাচ্ছিস তো নিমন্ত্রণ করেনি? হ্যাঁ, নেমন্তন্ন বলতে ওই ফোনত কইছে। হ্যাঁ তাইলে তো ফোন করিও তো কইছে, এই তো লোকটা সামনে দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করতো একবার ওকে ফোন করিও কইছে নাকি যে জামাই কি করলো কালকে আমার বাড়িতে পুজো একটা আইছে, কইছে এই কথাটা জিজ্ঞাসা কর না, কইছে নাকি? তাহলে তুইও জামাই মুইও জামাই, দুইজনের বেলা 2 টাকার বিচার কে হবে রে ভাই? হ্যাঁ আরে মুই 2টা বেচে কম কমাই করো নেই কি মুই মানছি নুয়াং, মুই এইবারে জামাই নুয়াং। ভাই মনে তো অনেক দুঃখ আছে রে ভাই, অনেক দুঃখ আছে। কমারে চাই না রাস্তাঘাটে হচ্ছে কমার চাই না, বুক ফাটে ভাই, কমার বুক ফাটে। আরে এই জাম্বু চুপ করো না, আরে হয়েছে তো বাবা, তোমরা এখন মানাও না। ধুর এই 12 ঢঙ্গি মুই কিছু না কম, ঢং আমার জানা আছে। আরে ইনেও অবুজ, তোমরাও যদি এলো অবুজের মতো করেন তাহলে কি আর হবে? আর রাস্তাঘাটে এলে জিনিস ভাল লাগে, তোমরা খালি উন্না কও যে জামাই বাড়ি চলো, তারপরে কি করার লাগে মুই আসুন। আচ্ছা রন জামাই ঠিক আছে চলো বাড়ি চলো। এই কথাটা আগত কইলেই হয়। দেখলেন ইনা ছলো না, মাংনা কি কং 12 ঢঙ্গি। আজকে সারাদিন তো এরকম আছে দেখে না। ওই যে দেখি লাগছে না, আরো দেখো কি কয়। বাবা হ্যাঁ এইখান তিরপাল কোন ডেকোরেশনের কাছ থেকে নিয়েছেন? দেখো তো কতুলে ফুটিয়া। আর চেয়ারও কেবা তোমার অমন, একান চেয়ার সবুজ, একান চেয়ার লাল, তারপর চেয়ারের ভিতরে তলি ফাটা, এমন কে? আর ইয়ে কোটে খোয়াবেন যে প্রসাদ, টেবিল কোটে, টেবিল নাও, টেবিল গিলা। আরে জামাই টেবিলের কথা কন, প্রসাদ তো ওই মাটির চটা বিছিয়ে খাওয়ামো, আর তিলবেল খান তো ওই দেখি শুনি এমন আনছং, পূজা বাড়ি তো চলুক। হেই চলুক করলে হয় নাকি? এত লোকজন আসবে, আসি দেখবে এখন ফাড়া তিরপেল, মানুষ কি করবে যে বাড়ির 2টে জামাই আছে তাও থাকতে এখন ফাড়া তিরপেল লাগাইছে। আর ওই চটা সাত কিন্তু খাওয়া দাওয়া চলবে না, টেবিলে না খাবে। আরে 5-6 খান টেবিলের কয় টাকা লাগে ভাড়া? তোমার যদি অসুবিধা হয় টেবিল 4 খানের ভাড়া আমরা 2 ভাইরা দিয়ে দেবো। কি বিকাশ, চল নিয়ে আসি যা। না না বাবা, জাম্বু ঠিকই কইছে, 3-4 খান টেবিল আনা লাগবে, নাহলে কেমন হয়ে যায় না। কোত্থেকে আনছেন তোমরা? আরো ওই টেবিল চেয়ার মুই তো জামাই এই বান্ধের উপর যে ডেকোরেশনের দোকানটা আছে ওর থেকে নিয়ে আছো। অবশ্য মন কথা কইলে চিনবে। ও চেনে, তাহলে তো হইলে কে। বিকাশ চল। বড় না হ্যাঁ তোর জামাই বলে না আইসে, ওই যে চলে যাচ্ছে। আছে হ্যাঁ কোটে? ওই ছোট জামাইয়ের সাথে টেবিল চেয়ার আনি গেল ডেকোরেশনের দোকান। আরে 12 ঢুঙ্গির কথা কাই বিশ্বাস করে? বাড়িত কইল মোক কি নিমন্ত্রণ করছে, মোর কি মান সম্মান নাই? মুই কি বাড়িত থাং না? আর এদিকে নেংটি গোটায় চলে যাচ্ছে, দেখছিস কেমন? আচ্ছা আচ্ছা ভালোই হয়েছে। তোর বেটি কোটে? ওই যে খেলিত ধরছে উনার ভাইয়ের সাথে। ও আচ্ছা এটাই মনে হয়। হ্যাঁ দাদা কোন? আরে আমাকে দাদা কন না। আচ্ছা আমার শ্বশুর হচ্ছে কালকে তোমার দোকান থেকে 10টা চেয়ার আর একটা তিরপেল নিয়ে গেছিল। আমার শ্বশুরের নাম হচ্ছে হারাধন বর্মন, এই দোকান থেকে নিয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ হারাদন্দা তো এই কালকে সন্ধ্যাবেলার মধ্যে নিয়ে গেছে। তা তোমার দোকান থেকে নিয়ে গেছে, তোমার একটা ব্যবসা, এত সুন্দর একটা দোকান, আর তোমরা ভাঙা ছিঁড়ে চেয়ারগুলো পাঠিয়ে দিচ্ছেন, তিরপেল লাগান দিয়েছেন ওইখানে ফুটিয়া। আরে না না জামাই, তোমরা ভুল ভাবি লাগছেন। মুই হলে দেখ নাই চেয়ার তিরপল, তোমার শ্বশুর সন্ধ্যাবেলা আসিয়েছে কালকে করছে। তাহলে তো 10টা চেয়ার আর একটা তিরপল, তাই না? হ্যাঁ 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 চল গোডাউন চল। হ্যাঁ আরো গোডাউন কে রে? তো গোডাউন না যেমন তা কি, এটা ওটা কোটো মাল পাইস। তা ওই যে চেয়ারগুলো আছে ওগুলো দে, আর এই যে তিরপালটা আছে এটা হলো হয়ে যাবে। আরে ভাই এই চেয়ার গুলো ভাঙা আছে, এগুলো কাস্টমারের জন্য রাখা আছে, আসবে মানে বসবে। আর তিরপল খানো ফুটে আছে। আরে ভাই তুই তো আমার কথাটাই বুঝিস নাই, মোর বাড়িতে আমার ছোট্ট না পূজা আছে, এই ভাঙা ফুটে সব চলে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ মানছি একটা বসবে, তাও ওই ভাঙা চেয়ারও তোর যে আরো কথা। আরে মুই খালি পূজাটা কোনো রকম সারি দিবার চাং, এলে দিয়ে হয়ে যাবে। ভাড়া ঠাড়া বল কোনো কিছু পাবো না, চা খাওয়ার টাকা নিস। তুই মারলু রে, পরে চেয়ারত বসিস যায়, কারো যদি টিকেট চাটকা খায় না মোক কিন্তু কিছু কর পাবো না। আর এই ফুটেওয়ালা তিরপল নিয়ে যাওয়া লাগছিস, কারো গাছ যদি জল পড়ে মোক কিন্তু দূষির পাবো না। এ ভাই হবে রে হবে, তো চা খাওয়ার কয় টাকা লাগবে সেই কথা কর। দিস 100 টাকা দিস আর কি। আচ্ছা ঠিক আছে, তুই চেয়ারগুলো ভাই কর, মই টোটো দেখাং। আচ্ছা দেখো। ওই ভাই দাঁড়া দাঁড়া, হ্যাঁ বলো। ওই 9-এর দিনে মাথা যাবো 10 খান চেয়ার নিয়ে যাবো। কয় টাকা ভাড়া নেবো? 100 টাকা ভাড়া। 100 টাকা? হ্যাঁ ঠিক আছে লাগবে না, যা।
দাদা ভাড়া যাবেন? হ্যাঁ যাবো তো ভাড়া। ওই 10 খান চেয়ার নিয়ে 9 দিনে মাথা যাবো। কয় টাকা ভাড়া নেবেন? 100 টাকা দেন। তোমাকেও 100 টাকা লাগে? দে দে মই বাইক লইছম। আরে মুই বার করে লাগছাম, তুই টোটো পালু? আর টোটো 100 টাকা ভাড়া যায় জানিস? যাইতে 100 আসতে 100, 200 টাকা তো উমাকে দেওয়া লাগবে। আর আমি মালে নিলুম 100 টাকার, আর 200 টাকা টোটো ভাড়া মুই দিম? দরকার নেই, মোক চেয়ার দে, আমি ঘাড়ত করে নিয়ে চলে যাব। আরে দা তুই 10 খান চেয়ার একবারে নিয়ে ধর পাইস রে। আর এই 5 খান নিয়ে যাওয়ার সব তুই 5 খান চেয়ার আরো বাড়ি কর, পরে আসি আমি নিয়ে যাম। ধর 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 দে, ঘাড় তুলে দে। ওই 5 খান চেয়ার বাগ হয়ে লাগিস, ওই পরে মুই আসিলে সব। এটা কেমন লোক রে? দেখছিস তাহলে মুই যেটা ভাবছ ওইটাই আমার শ্বশুর তাহলে কি লোক তুই ভাব। আচ্ছা তোমরা ছাড়ো কাকা, বুঝছেন? তোমরা আমাকে এক কাজ করো, 20 খান টেবিল দাও আর 80 খান চেয়ার দাও, নতুন দেখে দেন। আর হচ্ছে টেবিল আর চেয়ারও কভার দিয়ে দেন। হর জামাই কি কোন, এতগুলো চেয়ার টেবিল কি করবেন? আরও কয় কি বলে করবো, লোকজন আসবে খাবে বসবে না। আরে নোংায় জামাই, এত বড় পূজা নোংায়। তোমরা এখন ভালো করে শোনো তোমার শ্বশুরের টে। তোমার শ্বশুর কালকে আসি কল কোনো রকমের শাড়ি দিবেন লাগছে, আর তোমরা 20 খান টেবিল 80 খান চেয়ার চান। ভালো করে শুনি নাও। ও আমার কথা তোমার বিশ্বাস হয় না? আমরা দুই জামাই যাচ্ছি, তোমার কপাল আছে, তাও তোমার বিশ্বাস হয় না? আরে ওই বাড়ির ভালো মন্দ ঠিক ভুল আমরা দুজন মিলে ঠিক করি। মুই বলুন বড় জামাই, বুঝলেন? বড় জামাই তোমরা দাও, যা টাকা পয়সা লাগে আমরা দুই ভাইরা ভাই মিলে দিব। বাইর টেবিল চেয়ার বিক্রো। আরে মোর দেওয়াটা তো বড় কথা নয়, মুই তো চাইলে এলাই দিবের পাং, কিন্তু মুই যতদূর জানো ওই বাড়ির পূজাটা অত বড় নয়, এতলা জিনিস লাগবে না। তোমরা ভালো করে আনো, তোমার শ্বশুরেরটা শুনি নাও। আরে তোমরা মহা মুশকিলের লোক তো, জিনিস নিবো আমরা, ভাড়া দিব আমরা, তোমার দ্বিতীয় তো অসুবিধা ঘটে, বারবার একই কথা বলা, শ্বশুরকে শুনি নাও, শ্বশুরকে শুনি নাও। এটা জামাই গিলাচ্ছি দেখলেন না তোমরা? হ্যাঁ দেখো জামাই রাগ করে। আচ্ছা তোমরা দাঁড়ান, মুই আনা ফোন করে শুনি নাও। হ্যাঁ হারাদান দা, আরে তোর ছোট জামাই বড় জামাই যাচ্ছে, আমরা 20 খান টেবিল 80 খান চেয়ার চাবার লাগছে, কি কইস দিম? দাঁড়া দাঁড়া দাঁড়া, দিস না, আমি আসিলে সব। আচ্ছা আয় 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 আয়। আচ্ছা জামাই দাঁড়ান, তোমার শ্বশুর আসিল লাগছে। এটা কেমন সন্দেহবাদী দোকানদার রে, এত সন্দেহ? হ্যাঁ জামাই তখন থেকে দাঁড়িয়ে আছেন, বসো ভিতর বসো। না না, ভিতরে আর না যাই, যে গরম ভিতরে। হ্যাঁ গরম তো এখন আছে, নাও ঠান্ডা খাও, ততক্ষণ তোমার শ্বশুর আসুক। জামাই নাও, দারুণ। বসো বসো। চলো হ্যাঁ, বসো। ঠিক আছে, ঠিক আছে। এদিকে এসো। যাও খাও তোমরা। না না তোমরাই খাও। কি হয়েছে? আরে দা, তোমার জামাইয়ের ঘর 20 খান টেবিল আর 80 খান চেয়ার চাই। কোন জামাই? এই বড় জামাই। কি বলো জামাই? অতগুলো টেবিল চেয়ার নিয়ে কি করবেন? আরে তোমরা বলে বসিয়া খাওয়াবেন, তা টেবিল চেয়ার লাগবে না? কে তোমাকে তখন থেকেই করা শোন না, মাটির চাটা বসিয়ে খাওয়ামো। করো, তোমরা কি করবেন করো। আর তোমার যখন লাগবেই না, বাড়ির যখন কথাটা করলাম তখনই না করে দাও যে যাওয়া লাগবে না, আমার টেবিল চেয়ার লাগবে না। তখন তো না করলেন না, এলা আসলো, এলা আসলে আটকে দিলেন। মানে জামাইয়ের মান সম্মান কোনো কিছু রাখলেন না, একটা দোকানত মান সম্মান সব ধুলিচ্ছাদ করে দিলেন। এই কাকার সামনে মোক শ্যাবলা সাজিয়া তুলেন, মানে মোর কথা বলে কোনো দামে থাকিল না। মোর কথা বাদ দাও, তোমার আদরের জামাই, ছোট জামাই, এই জামাই কিন্তু শ্যাবলা বানিয়ে দিলেন। এই জামাইয়ের কোনো দাম থাকিল? করো তোমরা কি করে করো। ওই চল রে, চল। এই শোন, কিছু মনে করিস না, এই মোর বড় জামাইটা না 1 নাম্বার 12 ঢঙ্গি, শ্যাবলা শ্যাবলা। আচ্ছা তুই সন্ধ্যার সময় আসিস পথ খাবার, ঠিক আছে? গেলুম। ঠিক আছে। তাইলে এরা তুই কয়া এমন করে শ্বশুর বাড়ি এসে মন যায়? হ্যাঁ, আরে বাড়ি দহমান করে করে টাড়িতেও ছাড়ে না। দোকানদারটা কি ভাবিল আমার দুজনের, যে শ্বশুর বাড়িতে আমার দুই জামাইয়ের কোনো মান সম্মানে নেই। এই বড় জামাইটা আমার মানুষ, এটা মানুষের বাচ্চা। বড় জামাই আর কোন বেলা আসেন? তো যেইটা বল না সেটা শোন। আচ্ছা কি হয়েছে কও? আরে বড় জামাই ছোট জামাই মিলিয়ে বেকোটের দোকানকে টেবিল চেয়ার আনি, হ্যাঁ ওটা যে কেসা শুরু করে দিছে। ওটা ফির উমরা কি নিয়ে ক্যাসাল করে? আরে আর কইস না, দোকানত জিয়া 20 খান টেবিল 80 খান চেয়ার অর্ডার দিছে। এটা কি আমার 500 লোকের বাজেট? অতগুলো চেয়ার অতগুলো টেবিল লাগে? অবজা টু অপরার লোক, অলপ জিয়া লোক, সব জায়গাতে ওর বাটপাইটা আছে, শালা 12 ঢঙ্গিটা। আরে
আরে বাদ দাও তো, আমরা চেকরেন না তো চেকরেন না, জামাই ঘর কি জানে আমরা বড় করে পূজা করে যাচ্ছি না ছোট করে পূজা করে যাচ্ছি? তোমরা এক কাজ করো, তোমরা ফলমূল কাটো আর মই নতুন জামালা জামাই ঘর দিয়ে এসো। এমন মানুষ মই দেখ না রে ভাই, একটা চা মুখুন শালা জামাই জিও কারোর মান সমান বোঝে না। হ্যাঁ বড় জামাই, তোমরা যে কতক্ষণ তুমি এখন দেখোই নাই। কোন বেলায় আচং সেই দেখো তো তোমার জন্য একটা জামা আনছো, হয় কি না হয়? জামা নাও ছোট জামাই নাও, তোমারটাও দেখো। শালা এটা বলে জামা, শালা ফতুয়াটা কদ হচ্ছে জামা। আমার কি আর এই ফতুয়া পড়ার বয়স হয়েছে কন্ত? শালা 200 আর বাপে হইল না, তাতে একটা ফতুয়া হাতত ধরে দিলেন। মানে জামাই জু একটা জিনিস দিবেন 12 মাসে একটা জিনিস, আরে তোমরা একটা শার্ট দিবেন, আমার একটা গোল গলা গেঞ্জি দিলে নাই, কোন তোমরা একটা ফতুয়া দিচ্ছেন। তাও দেখতে ভাই মোর ফতুয়ার কালারটা একটা ম্যাট ম্যাট একটা ঘিয়ে কালার, তোমার কেমন বয়স্ক লোক দেখা যাবে? এলে এলে মানুষের কোনো চয়েসও নাই। এলে কে জানবো, এলাকার স্ট্যান্ডার্ড লোকজন তো ফতুয়া পড়ে, আর মোর মালিকে পড়ে মোর থেকে 2 বছরের বড়। ও আর কি করে ভাই, এলা যেমন তুইও না ওই গাই যায়, ওইলে ফতুয়া কয়, ওইলে কয় কুত্তিয়া কুত্তিয়া। ফতুয়া আর কুত্তের মধ্যে পার্থক্য আছে, তোমরা কি আর বুঝবে? শালা গ্রামের সব গাইয়া ভূত। এই যে এটা মই না পেন্দাম দে, তুই বিদিলি পিন্দিস। আনালে এক কাজ কর দে, শ্বশুর বাড়ির একটা জিনিস তো থাক, এলা না পেন্দাম নাই, পরে যদি পিন্দিল পান জিনিসটা দিয়েছে, পয়সাও খরচা করছে, অকাজের একটা জিনিস দিয়ে থুছে। তোমরা মানসিক সম্মান করে না পান নাই, মানসিক অসম্মান করেন কে? তোমাকে একটা পছন্দ করে জিনিস আনে দিছে, তোমার পছন্দ হয়নি ঠিক আছে, তাই বলে কি মুখের উপরে তো কবা খায়? তোমার বাপ মা কি তোমাকে শিক্ষা দেয় নাই? শালা 12 ঢুঙিটা মোর কপালেতে এসে জুটছে। টুনি ঠিকই কয়, তোমার না আসাই ঠিক ছিল। মা চল তো, ইনে পড়লে পড়ুক, না পড়লে নাই, কি করে করুক, ফেলে দিক চল। ইমের বাড়ি জায়গায় সবগুলো লোকই এমন। পয়সা খাবো, কি খাবো? পয়সা। জামাই হ্যাঁ মা। এই যে খিচুড়ি আর পাতা এনে দিলুম, ফল তো আছে, লোকজন আসলে তোমরা দেওয়া শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে। আর বড় জামাই কোটে গেল? জানবো তো ঘরত। ও আমরা ঘরত। হ্যাঁ কি হয়েছে আমার ঘর? আইসো, ওই ভিতর প্রসাদ দিয়ে রয়েছে, নিয়ে যাও। আইসো আইসো। কলুম যে খাই ভয় কেন, আইসো। ওদি লাইন করে দাঁড়া, তোমার ছোট পিসে আছে, দিবি আলায় প্রসাদ, যাও। হ্যাঁ লাইন করো ওটা। এ ধাক্কা ধাক্কি করে না, ধাক্কা ধাক্কি করেন না। লাইন, আরে লাইন করো, লাইন করো, সবাই লাইন করো, সবাই পাবেন, লাইন করো। হ্যাঁ না মনে নাও। আহ একলা একলা কি এতগুলো মানসিক দেওয়া যায় নাকি? আর বড় জাম্বুটা ঘর থেকে বিরে না, কি দেওয়া যায় না বাবা। আর তোমরাও মানসিটা পান, ঘর ঢুকছেন তা ঢুকছেন, বিরের আর কোনো নামগন্ধে নাই। একলা একলা সব প্রসাদ দেওয়া যায়? খিচুড়ি ফিরেরও ফলমূল নেও না, হাতাহাতি করো, তাহলে না তাড়াতাড়ি হয়। হ্যাঁ তা তুই মোক চাটা দেখাবো তো, দেখালে তুমি আইসং দাও দে হাত। আর এখানে এখানে প্লেট এলে প্লেট খিচুড়ি দিবে লাগছে। সি 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 মোর পাইম রে ভাই, কাঙ্কুড়ি অল্প জিনিস মোর হাত ওঠে না, তুই কি আঙ্কুড়ি দিস দে। শালার দেখতো রে এক হাতা করে খিচুড়ি, সি 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 মইলে নাই। আর এইটা লোকের যে ঢং রে ভাই, 12 ঢঙ্গিটা 12 ঢঙ্গিয়ে। নাও পিসা, খিচুড়ি দিবেন না কি দিবেন আমার দেও, মানে আমরা যাই, আমার খেলা আছে। হ্যাঁ দেন বাবা দেন, রন। পিসা একটা বেশি করে দাও। ও, বেশি লাগবে? রে মোর নিয়ে আস্তে আস্তে তো শেষ। হ্যাঁ রে, সে আর মুখ আর না লাগলেই হয়। তো যা চালে দিবে তো। তোর মুখ লজ্জা লাগে। আরে লজ্জা কিসে, যা দিবে। আরে না রে, মুখ একলা গিয়ে তো লজ্জা লাগে। ও শুনকু চ যাই, বুঝ না চল যাই। চল 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 চল। পিসা আমাকে একটু দাও, মুখেও দাও। প্রসাদ লাগবে? না বাবা না। ধরেন, হ্যাঁ ভালো করে ধরেন। হ্যাঁ যাও। আমাকে একটু দাও। তোকে লাগবে বাবা?
পিসিয়া সবাইকে যখন দিলে আমাকে একটু দাও। তোকেও লাগবে? তোর তো পাতা ভর্তি, এটা শেষ কর তারপরে দি মেলায়। না না দাও দাও, খাইতে পাবো, দাও। ঠিক আছে নে। যা শালার খিচুড়ি তো শেষ হয়ে গেল। যাং রান্নাঘর থেকে আরখানে নিয়ে আইসম। মা, মা কি হল জামাই? দাও খিচুড়ি দাও, খিচুড়ি শেষ হয়ে গেছে। কি অতলা খিচুড়ি তোমরা দিয়ে শেষ করলেন? খিচুড়ি আর নাই তো, ওখানেই শেষ ছিল খিচুড়ি। কিসের এখানে খিচুড়ি রাঁধছেন? তা তোমরা এখানে খিচুড়ি রাঁধছেন, মুখ তো আগত কবেন নাকি? তা বাবা না তখন বল চটাত বলে বসে খাওয়াবে। চটক বসিয়ে খাবে, চাল নিয়ে এসছে আধা কেজি আর মানসিক বসিয়ে খিচুড়ি করবে না? হইছে এইবার। না ধরো তা। জামাই কোটে যান? বাইরে থেকে আইসুন বাবা এখন। ও আরো কিন্তু লোকজন আসবে, দেওয়া থাওয়া করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আইসেন। হ্যাঁ হ্যাঁ। আরো বলে লোকজন আসবে, দেওয়া থাওয়া করা লাগবে। না আছে খিচুড়ি, না আছে ফলমূল, কি দিম মুই ওটা? তোরা প্রসাদ খাইলেন? হ্যাঁ খাইলুম তো, মুইও খাইলুম। ওই ছোট জামাই মনে হয় খাইল, তোমরা খান নাই? না দিলে তো খাইম। ও রান্নাঘরত খাই তো, ওই বড় জামাই এখানে প্রসাদ দাও তো। ওহো, তোমরা প্রসাদ খান নাই না? অল্প রন, প্রসাদ দিতে দিতে সবাইকে শেষ হয়ে গেছে। প্রসাদ হওয়া লাগছে তারপরে খান। বাহ বাবা বাহ, দারুণ, সেই সেই। শ্বশুর খাইছে, ছোট জামাই খাইছে, বাড়ির সগাই খাইছে, আর মোর কোনো উদিশে নাই। আরে মুই এমনি কি আর কং, এই শ্বশুরবাড়ির মোর মান সম্মান কোনো কিছু নাই। শ্বশুরবাড়ির কামক দাম দেয় না। আরে না না জামাই, আমরা এই উপাস ছিলাম না, তাই অঞ্জলিটা দিলাম, ওই উপাসটা ভাঙলাম। তোমরা তো তখন ছিলেন না। আরে রাখেন তো মশাই, বললে অজুহাত দেন না। আরে ঘরটা কত দূর? 5 কিলোমিটার। মোকে দেখা গেলে না হয় নাকি দেখালে মুই শুনলুম না হয়? আসল কথা মুখ তোমরা পাত্তা জানে সেটা কও না। খবরদার তোর বাহিরের অনুষ্ঠান মোকার কোনোদিন দেখাবো না। মুই এরা করে অপমান হওয়ার মানে যাচ্ছি আসিয়া সবাই খায়া দেয়া মোর উদ্দিস নাই না। খাও তোমরাই, তোমরাই তোমার দড়িয়ে ব্যাটটা করে ভরান। মুই গেলুম। আরে যাক তো যাক, ওনাকে আটকাইস না, ওই আপরটা গেলেই ভাল। শালা 12 ঢুমিটা।